আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালিদ রাইটিং একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ লেখা শিখব। বাংলা সোজা হাতের লেখা সুন্দর করার 5 নং পর্বটি করতে যাব। তো যারা আমার এই চ্যানেলে নতুন, আমি তাদেরকে বলবো তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটিকে অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই জাযাকুমুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন, আমি এখানে একটি মূর্ধন্য ষ লিখলাম, দেখেন আবার লিখতেছি। তো এটা দ্বিতীয় পর্যায়ের একটা মূর্ধন্য ষ, এটা এইভাবে লেখা যায়। তো খেয়াল করে দেখুন, আমি এখন আবার এটাকে ছোট করে লিখছি। এভাবে 2 দেওয়ার পরে 29 তো জ লিখবেন প্রথম, তারপর এখান থেকে আনবেন, মাত্রা দিতে হবে। তো এই মূর্ধন্য ষটি দিয়ে আমি যে শব্দটি লিখছি সেটি হলো সার। তো আপনারা যে কোনো শব্দ আপনার ইচ্ছা করে লিখতে পারেন ইনশাআল্লাহ। তো এরপরে যে অক্ষরটি আমি লিখতেছি সেটি হলো থ। এই যে একটা অক্ষর দেখছেন থ, এই অক্ষরটি দিয়ে আমি একটি উদাহরণ লিখছি, সেটি হলো থানবী। এই থানবী শব্দটি এভাবে লেখা যায়, আপনারাও লিখতে থাকুন ইনশাআল্লাহ। তো খেয়াল করুন, এখানে একটি দীর্ঘ লিখলাম ভয়ের সাথে। তো আবার লিখছি ভ, তারপর এই যে দেখেন, খেয়াল করুন এখানকার টান একটু বাড়তি আনতে হবে, তারপরে দীর্ঘ ইটা দিতে হবে। যদি বাড়তি না আনেন তাহলে দীর্ঘ ইটা সুন্দর হবে না। এরপরে যে অক্ষরটি ফ, খেয়াল করে দেখুন, এই ফটা আমি বড় করে লিখতেছি এইভাবে, এটা মাত্রা। তারপর এটা আসবে, এখানে কোনা হবে, এইভাবে গুল হবে না। তো এর একটা শব্দ ফলাফল। তো এই ফলাফল শব্দটি খেয়াল করে দেখুন, এখানে শর্ত 4টা শর্ত সব ঠিকঠাক আছে। তো আপনারা নিজ নিজ খাতায় প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ, আপনাদের অবশ্যই ফায়দা হবে। এরপরে যে অক্ষরটি সেটি হলো ঠ। এই ঠ শব্দটি দিয়ে আমি একটি শব্দ লিখব। তার আগে আমি বড় করে দেখাচ্ছি, যেটা আমরা আগেও শিখেছি। এভাবে সব দিক থেকে সমান থাকবে, আর এখানে গুল হবে, তারপর এভাবে সোজা আসবে। তো এই শব্দটি দিয়ে যে একটি উদাহরণ, সেটি হলো ঠিকানা। তো আপনারাও এই অক্ষরটি দিয়ে যে কোনো শব্দ আপনারা লিখে লিখে প্র্যাকটিস করতে থাকুন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি সত্বর সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি শেয়ার করে দেন সবার মাঝে। তো এখন আমরা ইনশাআল্লাহ শিখব কিভাবে আপনি হাতের লেখাগুলা শিখতে পারবেন, এর একটি পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। খেয়াল করুন, প্রথমে আপনি ইংরেজি খাতার মধ্যে এইভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে, এরপরে আপনার লিখতে হবে। তো সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিন। তো খেয়াল করুন, আমি এখানে লাল কালি দিয়ে অর্থাৎ লাল কলম দিয়ে লিখতেছি। তো মনে মনে ভেবে নেন যে কেমন যেন কেউ আপনাকে একটা লেখা দিয়েছে, তো ওই লেখাটা আপনি দেখে দেখে শিখতেছেন। তারপর আপনি খেয়াল করুন, এখানে সার, তারপরে থানবী, তারপরে হলো ফলাফল। ওই আগে যে শব্দটি আমরা একটি অক্ষর থেকে তৈরি করেছি, এগুলো এখানে লিখতেছি, যাতে আপনি কিভাবে লেখা প্রতিদিন প্র্যাকটিস করবেন কমপক্ষে 1 ঘন্টা মতো। এটার একটা তরিকা আমি বলে দিচ্ছি, এইভাবে আপনি মস্ক করবেন। তো এরপরের শব্দ যেটি লিখলাম সেটা হলো ঠিকানা। তো এই ঠিকানা শব্দটি আপনারা এইভাবে লিখতে থাকুন, নিজ নিজ খাতায় প্র্যাকটিস করতে থাকুন। তো এখন আপনাকে খেয়াল করতে হবে যে, মনে করেন আপনাকে কি এইভাবে লেখা দিয়েছে, এখন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। একটি কালো কলম নেবেন, তারপরে এর নিচে নিচে একই শব্দটাকে বারবার নিচে নিচে লিখতে হবে। তো যখন 1 পৃষ্ঠা আপনি এভাবে লিখবেন, তখন প্রতিটা অক্ষর আপনার আয়ত্তে চলে আসবে। এরপরে আপনার বড় লেখার ভিতরে যাবেন। তো দেখুন, আমি কালো কলম দিয়ে এভাবে আপনি সবগুলো শব্দকে নিচে নিচে লিখবেন আর প্র্যাকটিস করতে থাকবেন ইনশাল্লাহ। যদি আপনারা লেখা সুন্দর করার নিয়তে শিখেন, কষ্ট করেন, তাহলে অবশ্যই আপনাদের লেখা সুন্দর হবে। তো যাদের লেখা বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ডেসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আর যদি আমার হাতের লেখার বইটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অতি সত্বর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটিকে অন করে দিন। তো এইভাবে আপনারা প্রতিটা শব্দকে নিচে নিচে করে লিখে লিখে প্র্যাকটিস করতে থাকবেন। তো যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে, এই প্রত্যাশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।